আই এম সরি টু সে আমি তার কথায় একদম একমত দিতে পারলাম না। আসলে আমি ঢাকা কলেজে পড়তে পারিনি বা এক্সাম দিতে দেয় নাই। এটা আপনি আমার পড়াশোনার শেষ বিষয়টা এমন তো না। এমনও তো হইতে পারে যে এখান থেকে আবার শুরু। হয়তোবা ঢাকা কলেজের থেকে বেটার কিছু অপেক্ষা করতেছে আমার জন্য, যার কারণে কাকতালীয়ভাবে সৃষ্টি করতেই চাই নাই যে আমি ঢাকা কলেজে পড়ি। তো সো আমি এগুলো কিছু মনে করি না। আমার বয়স আছে, পড়াশোনার বয়স আছে, আমি পড়াশোনা করতেছি। আমার জন্য একটা দরজা বন্ধ, হাজারটা দরজা খোলা। আমি যদি পড়াশোনা করি, যদি আমার আইডিয়া থাকে, যদি আমার নলেজ থাকে, আমার সার্টিফিকেট থাকে, আমি আসলেই ভালো হই, আমার তো কোনো সমস্যা, আমি যদি কোনো অপরাধী না হই, তো আমার তো ভবিষ্যৎ নিয়ে এতটা হতাশ হওয়ার কিছু নাই। সো আমি একদম ঠিকঠাক, কোনো সমস্যা নেই, ফ্রি ফ্রেশ। রাজনীতিতে উত্থান পতন হবে, এখন পতন উত্থান হবেই। এগুলো অতীতে কে কী করছিল না করছিল সেটা আহ, এখন ম্যাটার করে না। কারণ আমি একটা জিনিস মনে করি যে সেটা হচ্ছে গিয়া আহ, আমি আহ, রাজনীতিতে স্ট্যাবল কিনা, অথবা আমাকে যখন সরি অতীতে পাস্টে আর কি, যে যদি কেউ আমাকে ইগনোর করেও থাকে, তো আমার যখন রাজনৈতিক টাইম আসবে তখন সে নেতা থাকবে কি না সেটাও তো একটা বিষয়। সো এসব বিষয় নিয়ে তো মাথা ঘামানোর কিছু নেই আমার জন্য। আমার এমনও হয়েছে যে আমি অনেক ভাইয়ের জন্য অপেক্ষা করছি। আমি দাঁড়াইছিলাম অনেক সময়, অনেকক্ষণ আমার বন্ধু বান্ধবকে, কিন্তু সে এখন নাই, তার কোনো হদিসই নেই। তো কিন্তু আমি নিজে জানি যে আমি 10 বছর পর আমি থাকবো, কিন্তু আমি এখন এটাও বুঝে গেছি সে আর 5 বছর পর সে নিজেই নেই। সো এইগুলো বিষয় না, এগুলো বিষয় না আমাদের। যেখানে আমাদের কোনো অর্জন নেই, আমি মনে করবো যে সেখান থেকে আমি ধৈর্য শিখেছি। আর আর কোনো কিছু বলার নেই।